আর আল্লাহর অমান্যকারী তাদের জন্য জাহান্নাম নির্ধারিত। তাহলে আমরা কি আল্লাহর দলে থাকবো না শয়তানের দলে যাব? কারো তো ইচ্ছা নেই যাওয়ার, কিন্তু আমাদের ভুলবশত আমরা চলে যাই, আমরা না বোঝার কারণে যাই। আর তার উপরে শয়তান আছে। শয়তান আমাদের সঙ্গে লেগে আমাদের ভালো ভালো কথা বলবে, ভালো ভালো কথা বলে শেষ পরে আমাদের খারাপের দিকে নিয়ে যাবে। হ্যাঁ, শয়তান ভালো কথা বলবে, বলবে বাবা রোজাটা করো, রোজার সময় এসে রোজাটা করো। হ্যাঁ বেশ ঠিক আছে, বলতে ভালো লোক তো রোজা করার কথা বলছে। এইবার রোজা করার পরে যখন সূর্য ডোবা ডোবা হচ্ছে তখন বলে বাবা তাড়াতাড়ি ইফতার করে নাও, তাড়াতাড়ি ইফতার করে নাও। কিছু মানুষ আছে তো তারা জানে না, ঠিক তারা ইফতার করিলে তাদের রোজা নষ্ট হয়ে গেছে। তা শয়তানের এইটাই হচ্ছে বড় অস্ত্র, মানুষকে ভুল বুঝিয়ে কুপথগামী করে দেবে শয়তান। তাও আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তুমি যে আমাকে এই এত শাস্তি দিলে, আমি এত বড় মানে ফেরেশতাদের সর্দার, আমার এত বড় পোস্ট, আমার 6 লক্ষ ইবাদত, আমাকে তাড়িয়ে দিলেন, তা আমার কি কোনো কথা আপনার কাছে থাকবে না? বলছে বলো কি চাও তুমি? শয়তান বলছে আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ বলে ঠিক আছে, তারপর আমি তোমার বান্দাদেরকে কুপথগামী করে দেবো, আমি সবাইকে কুপথগামী করে দেবো। বলছে দেখ শয়তান, আমার ইজ্জতের কসম, আল্লাহ বলছেন আমার ইজ্জতের কসম, আমার বান্দারা গোনা করবে পাহাড় সমান করে, যদি আমার কাছে হাত তোলে আর বলে হে আল্লাহ আমাদের জীবনের গোনা খাতা মাফ করে দাও, আমি আল্লাহ তাদের জীবনের সব গোনা মাফ করে দেব। আরো আল্লাহ কি বললেন, হে নবী, হে নবী তোমার দরবারে যারা গোনা নিয়ে আসবে আর এসে যদি তারা গোনা মাপ চায় আল্লাহর কাছে, আরে নবী তুমিও যদি মাপ চাও, আমি আল্লাহ ওই বান্দার পাহাড় সমান গোনা মাফ করে দেব। তাই নবীর দরবারে গেলে গোনা মাফের জারিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার বনাম কামেল ওলি আল্লাহর দরবার, একই দরবার আছে। এইবার যদি কোনো মানুষ গোনা করে যদি ওলি আল্লাহর দরবারে আসে আর তওবা করে, আর কামেল ওলি আল্লাহ যদি সেই সঙ্গে তওবা করে, আল্লাহ বলছে আমি ওই বান্দার জিন্দেগির সমস্ত গোনা মাফ করে দেব, তার আর কোনো গোনা থাকবে না। তা শয়তানের জাল বড় শক্ত। তাই আল্লাহর হুকুম মেনে চলছে সমস্ত মখলুক। সমস্ত মখলুক বলতে কি, মানুষ হচ্ছে মখলুকের সর্বশ্রেষ্ঠ। মানুষ, জিন, তারপরে এই জীব জন্তু, মাছ, গাছপালা, পাখি পক্ষী, এসব আল্লাহর মখলুক, পিঁপড়ে, এসব আল্লাহর মখলুক। সমস্ত মখলুক আল্লাহর হুকুম মেনে চলছে। কেবল মানুষই আল্লাহর হুকুম অমান্য করে যাচ্ছে, মানুষই আল্লাহর হুকুম মানে না। শুধু সমস্ত মখলুক, একটা গাছ, একটা পানি, আগুন, দেখুন আগুন, সমস্ত মখলুক আল্লাহর হুকুম মেনে চলছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিল পোড়াবার জন্যে, আগুন কত তেজি আগুন, সেই আগুনের 1 মাইল উপর থেকে যদি কোনো পাখি উড়ে যায় সে পাখি পুড়ে যাবে, এত তেজ আগুনের তেজ। সেই আগুনে ফেলে দিলে ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহ আগুনকে বলে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, তবে শান্তিদায়ক ঠান্ডা, যেন খুব বেশি ঠান্ডা হয়েও না। খুব ঠান্ডাটা খারাপ নয়, খুব ঠান্ডা জিনিস কষ্ট হয়তো হাতে রাখতে, যেমন ধরুন বরফ, গরমের সময় আমরা খাই, হাতে রাখা যায় বেশিক্ষণ। তাই বলছে আগুন ঠান্ডা হয়ে যাও, আগুন যদি বেশি ঠান্ডা হয় তাহলেও আমার নবীর কষ্ট হবে। তাই আল্লাহ বলছে আগুন তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, অর্থাৎ গরম হবে না বেশি, ঠান্ডাও হবে না বেশি। আগুন তো থাকবেই না, তবে আগুনটা গরম হবে না বেশি আর ঠান্ডাও হবে না, শান্তিপূর্ণভাবে থাকবে। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম আগুন কথা শোনেনি, আগুন কথা শোনেনি। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে হে আল্লাহ, হে ইব্রাহিম, এই বলছে হে ইব্রাহিম আলাইহিস সালাম বলো, আমি আমার ঝাপটা, পালকের ঝাপটা দিয়ে আগুন সব নিভিয়ে দেবো। বলে আল্লাহ কি তোমাকে বলেছে এটা করতে? বলছে না। বলে আমি তোমার কথা শুনবো না, আমার আল্লাহ যেটা করবে আমি সেটি চাই। আল্লাহ যদি আমার আগুনে পুড়িয়ে দেয় আমি শত শত হাজার হাজার বার পুড়ব,
আমার আল্লাহ যেটা বলে আমি সেটা করি। আল্লাহ বলেন আগুন তুমি শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও। তাই আল্লাহর হুকুম আগুন শোনে, পানি শোনে, পাহাড় পর্বত সবাই শোনে। একজন কামেল ওই আল্লাহ যাচ্ছেন তার শিষ্যদের নিয়ে, যেতে যেতে এক কামার শালের কাছে গিয়েছে। কামার শালের কাছে গিয়ে ওই আল্লাহ অজ্ঞান হয়ে পড়ে গেছে। সবাই তখন মাথায় পানি দিচ্ছে, সব সেবা যত্ন করছে, মাথায় পানি দিচ্ছে, সব করছে। খানিকক্ষণ পরে যখন হুঁশ হয়েছে তখন বলছে, হুজুর এই আপনার কি হলো, আপনি এখানে এসে অজ্ঞান হয়ে গেলেন? তো বলে, বাবা আমি যখন কামার শালের কাছে এসেছি, কামাররা লোহা পুড়িয়ে লাল করে আর টকটকে হয়ে লোহার হাতুড়ি ওরই উপরে মারছে সজলে এইরকম, আর ওই আগুনের ভেতর থেকে শব্দ বেরোচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা আমি এইটা শুনে অজ্ঞান হয়ে গেছি। সমস্ত মখলুক আল্লাহর হুকুম মানে, আল্লাহর কথা মতো কাজ করে। একমাত্র মানুষই আল্লাহর হুকুম থেকে সরে যাচ্ছে, হয়ে আসফালা সাফেলিন, সৃষ্টির একেবারে নগণ্য হয়ে যাচ্ছে। যাতে মানুষ সৃষ্টির একেবারে নগণ্য না হয়, সেজন্য আমার নবী আমার আল্লাহ প্রত্যেক যুগে যুগে যখন যখন মানুষের সৃষ্টির শুরু থেকে প্রত্যেক যুগে যুগে নবী পাঠিয়েছে। আর এই শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ পাঠিয়েছেন। ইনি শেষ নবী, এনার পরে আর কোনো নবী আসবে না। তাই যেটা বলে গেলাম, যারা আল্লাহর হুকুমটা মেনে নেবে তারা জান্নাতি, যারা আল্লাহর হুকুম অমান্য করবে তারা জাহান্নামী। তাই আল্লাহর হুকুমটা আমাদের মানতে হবে। সমস্ত মখলুক নামাজ জানে, সবাই আল্লাহর হুকুমের মধ্যে চলছে, কেবল মানুষই আল্লাহর হুকুম অমান্য করে দোজখের ইন্ধন হয়ে গেল। আল্লাহর হুকুম অমান্যকারী দোজখের অধিবাসী, সেখানে চিরকাল থাকতে হবে। তুমি নামাজ পড়ে পড়ে জান্নাতি হও, আর নামাজ না পড়ে পড়ে দোজখী হয়ে যাও, আল্লাহ কিছু আসে যায় না, আল্লাহর কিছু ক্ষতি হবে বাবা। আমরা যদি নামাজ না পড়ি আল্লাহর কিছু ক্ষতি হবে না, নামাজ যদি পড়ি তাহলেও আল্লাহর কোনো লাভ হবে না। আমরা নামাজ পড়ে পড়ে জান্নাতি হই আর নামাজ না পড়ে পড়ে দোজখী হই, তাতে আল্লাহর কোনো লাভ বা ক্ষতি হবে না। তুমি নামাজ পড়বে তোমার লাভ হবে, তুমি নামাজ পড়বে না তোমার ক্ষতি হবে বাবা। তুমি যদি নামাজ না পড়ো তোমার ক্ষতি হবে, তোমার লাভ হবে না। তাই নামাজটা আমাদের পড়তে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আমি দুনিয়াতে তোমাদের কোটি কোটি নিয়ামত দিয়েছিলাম। কোটি কোটি নিয়ামত কি? তোমার চোখ, পা, হাত সব আল্লাহর নিয়ামত। আমাদের শরীরটা আল্লাহর নিয়ামত। এই চোখ, নাক, কান, মাথা, ব্রেন, মাথা, এইসব আল্লাহর নিয়ামত। হার্ট, শরীরের ভেতরে হার্ট আছে, যত কিছু আছে, লিভার আছে, যত কিছু যন্ত্র আছে সব আল্লাহর নিয়ামত। আমাদের পা, এসব আল্লাহর নিয়ামত। কত লক্ষ টাকা দাম, এর দাম দিতে পারবে কেউ? আল্লাহ বলছে, আমি তোমাদের এসব নিয়ামত দিয়েছি, তুমি আল্লাহর কাজ করেছো। আমি তোমাকে এই যে দিয়েছি শরীর, এত ভালো শরীর, এত সুন্দর চেহারা, এই দিয়েছি, তুমি এই সব সম্পদ আমার কাছ থেকে নিয়ে তুমি আমার কাজ করেছো না শয়তানের কাজ করেছো বলো? আল্লাহ জিজ্ঞেস করবে কাল কিয়ামতের ময়দানে, তোমাকে যে এত সুন্দর আমি শরীর স্বাস্থ্য দিয়েছি, হাত পা, জ্ঞান বিবেক এত সব দিয়েছি, তুমি সেই সব দিয়ে আল্লাহর কাজ করেছো না শয়তানের কাজ করেছিল? কোনটা? আমি তোমাদের সেই হিসাব নেব। আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের কাছ থেকে জাররা জাররা হিসাব নেব। কেউ এইসব কথা আল্লাহর সামনে দাঁড়িয়ে যতক্ষণ আমার আল্লাহ আমাদের প্রশ্ন করবে ততক্ষণ আমাদের উত্তর দিতে হবে। এক পা তোলার ক্ষমতা কারো হবে না, এক পা তোলার ক্ষমতা হবে না। আমাদের মরতে হবে, মৃত্যু অবশ্যই মানুষের হবে। মরার পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে গিয়ে। আল্লাহ তখন প্রশ্ন করবে যে তোমার এত